আজ সারাদিন খুব বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে বিকালে চায়ের সঙ্গে একটু কিছু মুচমুচে টাইপের খেতে ইচ্ছা করলে আপনারা এরকম দু রকমের চপ বানিয়ে নেবেন। আমার হাজব্যান্ড বেগুনি খায় না, সেজন্য আমি কুমড়োর চপ আর তার সঙ্গে বেগুনি দুটোই বানিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকমের আজকে চপের রেসিপি। আর দুটো চপই আমি দু রকম প্রসেসে বানাবো। দেখুন, আমি এখানে পাতলা পাতলা করে বেগুন আর কুমড়োটা কেটে নিয়েছি। এবারে ওতে অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বেসনের ব্যাটার বানাবো। এইটাই মেন জিনিস। এইটায় আমি খাবার সোডা একদমই ইউজ করব না। এখানে আমি বেসন নিচ্ছি 4 চামচের মতো, আর তাতে আমি 2 চামচ দেবো চালের গুঁড়ো। আমি এরকম করেই বেসনের কিছু বানাই, চপ বানাই। আমি কোনোদিনও খাবার সোডা ইউজ করি না। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, আর লবণ দিলাম এখানে 1 চামচের মতো। ভালো করে শুকনো আগে মিশিয়ে নিচ্ছি, দিয়ে অল্প জল দিয়ে এটা ভালো একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে বানাতে হবে, না হলে চপগুলো বেশ মুচমুচে হবে না আর ফুলবে না। দেখুন, আমি যেরকমভাবে ফেটাচ্ছি এরকম করে আপনারা বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। আমার বেসনটা রেডি হয়ে গেছে। এরকম আপনারা পাতলা রাখবেন, তাহলে বেগুনিগুলো আর কুমড়োর চপগুলো ভালো হবে। এবারে গ্যাস জ্বেলে নিলাম, এবারে আমি ভেজে নেব। কিছুটা আমি সাদা তেল দিলাম এখানে। তারপরে বেগুনটাতে ভালো করে মিশিয়ে নেব। এর ব্যাটারটাকে এমন বানাতে হবে যেমন বেগুনি বা কুমড়োর গায়ে ভালোভাবে লাগে। খুব পাতলা হয়ে গেলে ব্যাটারটা লাগবে না, গায়ে ছেড়ে যাবে। দেখুন, আমার একদম এটা ঠিকঠাক হয়েছে। একটা বেগুন আর একটা কুমড়ো আমি ভেজে দেখাচ্ছি, দেখবেন কত সুন্দর এগুলো ফুলে উঠবে। ভালো করে এটাকে ফেটানোর জন্যেই এটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর বেগুনিটা ফুলছে। আর এটাকে প্রথমে মিডিয়াম আঁচে দেবেন, তারপরে এটা হাই ফ্লেমেতে ভাজবেন, তাহলে ক্রাঞ্চিনেসটা ভালো আসবে। আমি প্রথমে দেখালাম কালো জিরে ছাড়া দুটো বানালাম, এরপরে আমি কালো জিরেটা অ্যাড করে বানাচ্ছি। আপনারা যারা কালো জিরে পছন্দ করেন না তারা কালো জিরে ছাড়াই ভাজবেন, আর যারা কালো জিরে দিয়ে বেগুনি কুমড়োর চপ খেতে পছন্দ করেন আমার মতো, তারা কালো জিরে দিয়ে খাবেন। সেই জন্য আমি এটা দুটো প্রসেসে আপনাদেরকে দেখালাম। দেখুন, আর কালো জিরে দিয়ে এরপরে আমি ব্যাটারটাতে আমি আরও একটা কুমড়ো চপ একটা বেগুনি ভেজে নেব। আমার এখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। প্রথমেই আপনারা যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখেন তাহলে সব ইয়েগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে এগুলো কাঁচা থেকে যাবে। দেখুন, এখনও আমি মিডিয়ামেই রেখেছি গ্যাসের ফ্লেমটা। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। এরকম করে আপনারা কুমড়ো আর বেগুনি বানিয়ে নেবেন। বাড়ির লোকদের মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন, বা যারা চায়ের সঙ্গে খেতে চান তারা চায়ের সঙ্গেও খেতে পারেন। দুটোতেই খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে এগুলো। এবারে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদের কতটা এটা ক্রাঞ্চি হয়েছে, বুঝতেই পারছেন। চলুন, এখানেই শেষ করলাম ভিডিওটা। পরের নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসবো।
ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।